এভরিওয়ান, সবাইকে শুভ পৌষ সংক্রান্তি সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার তরফ থেকে। সো আজকের দিনটা তোমরা অনেক সুন্দর কাটাও, অনেক ভালোভাবে কাটাও এবং সবার বাড়িতে যেহেতু আজকে পিঠেপুলির দিন, তো সবার বাড়িতে নিশ্চয়ই পিঠেপুলি হচ্ছে এবং আজকে আমিও বসে পড়েছি পিঠে বানানোর জন্য। কেননা আমি কখনো পিঠে বানাইনি খুব একটা, তো আমি একা বানাবো না, আমার সাথে দিদি রয়েছে, মানে আমার যা, সে বানাবে প্লাস আমি বানাবো, মানে সবাই মিলে একসাথে আর কি বানানো হচ্ছে। তো এখানে আমি সবকিছু জোগাড় করে নিয়েছি। তো কি বলবো, তোমরা ভিডিওটা দেখো, আর যেহেতু লাইফে ফার্স্ট টাইম পিঠে বানাবো, সো সেটার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখে না, আমি অনেক কিছু এনেছি কিনে কেটে, মানে দোকান থেকে চালের গুঁড়ো থেকে শুরু করে। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দুধ, আমল দুধ, আর এই যে এটা হলো চিনি, আর এই যে এটা হলো ময়দা, আর এই যে এটা হলো তেল, আর এই যে এটা হলো চালের গুঁড়ি। এখানে 2 কেজি চালের গুঁড়ি রয়েছে। আর এই যে গরম জল করে রেখেছি, এর মধ্যে আমি আমল দুধটাকে আর কি গুলিয়ে নেবো এর মধ্যে ভিতরে। তো চলো করা যাক পিঠে। আমি গুলিয়ে রেখে দিই, তারপরে করবো। আমি দুধটা ঢেলে দেবো। তো গাইস, এখন আমি দুধটাকে আর কি ঢেলে দেবো এর মধ্যে। এই ভিডিওটা দেখুন তো, দেখুন তো আকাশ আকারে কাকি কত কি আমি তো তুই কি করবি? ও দুধ পুরোটা দুধ ঢেলে দিলাম। এটা হলো না আবার। শোনো, আমি হলাম সব থেকে পৃথিবীর নাম্বার 1 কিচতে, ঠিক আছে? এইটা এর ভিতরে দুধ আছে অনেকটা, এর ভিতরে অনেকটা দুধ আছে, এর মধ্যে জল দিয়ে ফাটিয়ে নেব। জলই তো বেরোলো, দুধ তো আসলে না, আছে তো, এর উপর দুধ বেরোলো। হ্যাঁ, আর ফেলে দেবে না। তো গাইস, আমি এখানে দুধটা নিয়ে নিয়েছি, এর মধ্যে চিনি গোলাবো, তো তার জন্য চিনিটা এখানে দিয়ে দেবো। কতটা চিনি দেবো? আস্তে আস্তে কাজ করা। তো এখানে আমি চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর চিনিটা না ভীষণ মোটা দানার চিনি, তাই গুলতে একটু সময় লেগেছিল। আর চিনিটা গুললে পরে না বেশ সুন্দর হয়, মানে পরে আর জল ভাবটা থাকে না। এরপরে আমি অ্যাড করছি চালের গুঁড়ি। এখানে আমার চালের গুঁড়ি 2 কেজি রয়েছে, কিন্তু আমি পরিমাণ মতো চালের গুঁড়িটা আর কি দেবো। ব্যাস কিছুটা চালের গুঁড়ি দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর যত ভালোভাবে গোলাবে তত কিন্তু বেশ ভালোই হবে। বিয়ের পরে কিন্তু আমি এই প্রথমবার পিঠে বানাচ্ছি, মানে আমার বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু পিঠে বানাচ্ছি এই প্রথমবার। আর জীবনে প্রথমবারই পিঠে বানাচ্ছি, আমি কিন্তু এর আগে কখনোই পিঠে বানাইনি। চলো, ব্যাটারটাকে আমি কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি ময়দা। খুব সামান্য পরিমাণে ময়দা অ্যাড করব, মানে 1 মোট টাইপের। তাহলে কি হবে, ব্যাটারটা না খুব ভালোভাবে হবে। ব্যাটারটার মধ্যে ময়দা অ্যাড করাটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, কেননা অনেকে হয়তো ময়দা দেয় না। বাট আমার যাকে, মানে আমার দিদিকে দেখি যে ময়দা একটু অ্যাড করে, মানে আমাকে বললো যে একটু ময়দা অ্যাড করতে। তাহলে কি হয়, ব্যাটারটা খুব সুন্দর হয় আর পাটিসাপটাগুলো খুব ভালোভাবে ওঠে। আর কি বলতো, পিঠে মানে কি, মানে পিঠের যে পাটিসাপটা, সেটা যদি তাওয়া থেকে না ওঠে তাহলে কিন্তু পাটিসাপটার কোনো মানে থাকে না। তাই এই ব্যাটারটাই কিন্তু গোলানো হলো পাটিসাপটার মেন পয়েন্ট। এটাই যদি খারাপ হয় তাহলে কিন্তু পাটিসাপটাই হবে না। তাই এটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হচ্ছে। আর এই ব্যাটারটাকে আমি যতটা গোলাবো ঠিক ততটা পরিমাণেই খেতে আর কি টেস্ট হবে, কেননা গোলার উপরেই খেতে, মানে পাটিসাপটার টেস্টটা নির্ভর করে। তো চলো, এখানে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে একটু গুলিয়ে নিই। ব্যাটারটাকে গোলানোর পরে আমি কিছুক্ষণের জন্য আর কি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর সেই ফাঁকে আমি এখানে একটু পাটিসাপটার যে পুর, সেটাই আর কি বানিয়ে নিচ্ছি। তো পাটিসাপটা পুর করার জন্য এখানে আমি কিছুটা সন্দেশ এনেছি, মানে প্রায় 200-250 গ্রাম মতো সন্দেশ এনেছি। আর এই সন্দেশটাকে একটু দুধ, চিনি আর সামান্য 1 চামচ বা হাফ চামচ মতো চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে জাল দিতে হবে। জাল দিয়ে একদম আঠালো ভাব করতে হবে, তাহলে না পুরটা খেতে খুব সুন্দর হয়। অনেকে কিন্তু শুধু সন্দেশ দিয়ে করে, বাট আমাদের এই বাড়িতে দেখি এইভাবে পুরটা আর কি তৈরি করে নেয়। এই পুরটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু বেশ দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর আমার খালি মনে হয় কি এরকম বানিয়ে আমি সবসময় খেতে থাকি। বাট কি করব, এখন তো পাটিসাপটার মধ্যে দিতে হবে, তাই খেতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটা তোলার পরে বাদ বাকি যে কড়াই আর কি লেগেছিল, সেটাকে কিন্তু চেটে চেটে আমরা ঠিক খেয়ে নিয়েছি।
আর হ্যাঁ, এখানে আমরা বলতে কিন্তু আমরা সবাই না, মানে আমি আর তোমাদের দাদা ভাই আমরা দুজন মিলেই খেয়েছি। আর আমাদের দুজনের জানি না ক্ষীর টাইপের কিছু খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যেমন সেবাই বা পায়েস টায়েস কিছু যদি একটা হয়, লাস্টে যেটা বেঁচে থাকে সেইটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো এখানে পুরটা কত সুন্দর লাগছে দেখতে, সত্যি আমারও কি মনে হচ্ছে এখন যে আমি ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই, খুব ভালো লাগছিল দেখতে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে অনেক কটা প্রায় পাটিসাপটা ভাজা হয়ে গেছে। আর পাটিসাপটাগুলো না প্রথমে কিন্তু উঠছিল না, মানে তাওয়ার একটু প্রবলেম ছিল, বাট অনেক কষ্ট করে মানে দিদি কি করলো সেই লঙ্কা ঠঙ্কা ডলে কীরকম করে তাওয়াটা একদম ঠিকঠাক করে দিল। যাই হোক আমি ফার্স্ট টাইম দেখলাম আর এক্সপিরিয়েন্সটাও হলো, মনে থাকবে আর কি এই জিনিসগুলো কখনো যদি না ওঠে, ট্রিকগুলো আর কি করলে পরে অনেক সময় পাটিসাপটা উঠেও যায়। এমনি আমাদের ব্যাটারটা ঠিকই ছিল, বাট তাওয়াটা একটু প্রবলেম ছিল, যেহেতু এই তাওয়াটা আবার রুটিও করা হয় ওই জন্য হয়তো একটু প্রবলেম হয়েছিল। বাট তারপরে কিন্তু বেশ সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠছিল। আর আমি যেহেতু প্রথম মানে পাটিসাপটা বানানোর ক্ষেত্রে, তাই একটু প্রবলেম হচ্ছিল আমার, মানে ঠিক তুলতে পারছিলাম না। আর দিদি যে কটা করে দিয়ে গেছে সত্যি খুব সুন্দরভাবে হচ্ছিল, সেগুলো হয়তো আমি তোমাদের দেখাতে পারিনি, কেননা তোমাদের দাদা ভাই ছিল না তাই জন্য দেখাতে পারিনি। আর এদিকে আমরা দুজনেই আর কি পাটিসাপটার পিছনে যেহেতু পড়েছিলাম, তো তারপরে তোমাদের দাদা ভাই এসে আমাকে এই ভিডিওটা আর কি করে দিচ্ছিল। আর কি বলো তো, লাইফে ফার্স্ট টাইম যখন তুমি কোনো একটা ভালো জিনিস করবে সেটা যদি ঠিকঠাকভাবে না হয় তখন দেখবে মনটা একদম খারাপ হয়ে যাবে। আর ঠিক সেটাই আমার সাথে হয়েছিল, তখন আমার মনটা একদম ভেঙে গিয়েছিল। তারপরে যখন পাটিসাপটাগুলো উঠছে তখন বিশেষ করে মনটা একদম সুন্দর হয়ে গেল, কেননা যেহেতু প্রথমবার করছি পিঠে, তো স্বাভাবিক একটু মন তো খারাপ হবে তাই না। আর প্রথমবার পিঠে করে যদি জিনিসটা ভালো হয় তো ব্যাস আনন্দটা কতটাই তোমরা নিজেরাই ভাবো। আমার তো বেশ আনন্দ হচ্ছিল। আর কি বলতো, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি অনেক ধরনের পিঠে খেয়েছি, তবে এখন আর সেটা হয় না। তার কারণ যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমি মামা বাড়িতে থাকতাম, মানে আমার মামার বাড়ি কিন্তু সমুদ্রগড়ে। আর সমুদ্রগড়ে অন্য একটা গ্রামে যেহেতু আমি থাকতাম, মানে আমার শ্বশুর বাড়িও সমুদ্রগড় কিন্তু আমার মামা বাড়িও সমুদ্রগড় কিন্তু অন্য একটা গ্রামে। আর সেখানে আমার দিদা ছিল, আমার 4টে মামা ছিল, মামি ছিল, এবং সবাই না পিঠে বানাতো। আর আমার দিদা বিশ্বাস করো অসাধারণ পিঠে বানাতো, খুবই সুন্দর আর কি। আর অনেক ধরনের পিঠে বানাতো। তো তখন না মানে পিঠে খাওয়ার মজাটাই আলাদা ছিল, পিঠে খেতেও ভীষণ ভালো লাগতো। আর না খালি বসে থাকতাম যে কখন দিদা পিঠে বানাবে আর কখন আমরা বসে বসে খাবো। কিন্তু আমরা না শুধু খেয়েই গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় কখনো না করার চেষ্টা করিনি। আর কিভাবে বা করবো বলো, তখন তো আমার বয়সও ছিল ভীষণ ছোট, মানে 6 থেকে 7 বছর হয়তো বয়স ছিল যখন আমি ক্লাস 1-2-তে পড়তাম। আর সেই সময় যদি আমি পিঠে করতে যেতাম তাহলে হয়তো আমার পিঠেই 2-4টে পড়ে যেত। তাই এখন না ভীষণ মনে পড়ে আগেকার দিনের কথা। আর আগে তো সবাই উনুনে পিঠে করতো, এখন তো সবার বাড়িতে গ্যাস যেহেতু হয়ে গেছে তো সবাই দেখবে গ্যাসেই পিঠে করে, কিন্তু পিঠে খাওয়ার মজাটা কিন্তু উনুনে, বিশ্বাস করো খুব ভালো লাগতো। তবে এখনকার দিনের সাথে আগেকার দিনের কোনো তুলনাই হয় না, আগেকার দিনগুলো ছিল একটু অন্যরকম। তোমরা কি বলো, তাই না? আমার তো এটাই মনে হয়, আগেকার দিন ছিল সব থেকে শ্রেষ্ঠ দিন, এখনকার দিনের সাথে কোনো তুলনাই হয় না। কি তাই তো? তোমরা কি মনে করো? আমি তো সেটাই মনে করি। তোমরা যেটা মনে করো সেটা কিন্তু আমাকে একটু জানিও। আর তার মধ্যে আগেকার মানুষের মধ্যে না পিঠে বানানোর একটা আর্ট ছিল, পিঠে বানানো কিন্তু একটা আর্ট, জানো তো, যেটা আগেকার মানুষ খুব ভালোভাবে পারতো। বাট এখনকার মানুষ দেখো সেরকম খুব একটা পারে না। যেমন আমাকেই দেখো না, আমি তো এত বছর ধরে পিঠে খেয়ে এসেছি, তবে কখনো পিঠে বানানো আর শিখিনি, আসলে বানানোর কখনো চেষ্টাটাই করিনি, তো শিখবোটাই বা কোথা থেকে, তাই না? তাই ভাবি এখন যদি আমি বাড়ির প্রত্যেকটা মানুষকে পিঠে খাওয়াতে পারতাম তাহলে কতটাই না আনন্দ হতো। তবে হ্যাঁ, কাল কিন্তু আমার মামারা আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর আমার মামা বাড়িতে কিন্তু আমার 4টে মামা, আর 4টে মামা দিদা দাদু মিলে আমরা কিন্তু বেশ আনন্দেই থাকতাম। দেখো কথা বলতে বলতে এদিকে আমার সব কটা পিঠেই প্রায় কমপ্লিট, আর এখানে আমি খুব সুন্দরভাবে পিঠেগুলোকে আর কি সাজিয়ে নিচ্ছি।
দেখো পিঠে তো বানিয়ে ফেলাম, চলো এবার টেস্ট করে দেখা যাক পিঠেটা কেমন হয়েছে। অবশ্য অনেকে টেস্ট করে নিয়েছে, এবার আমার টেস্ট করার পালা। লাইফে ফার্স্ট টাইম পিঠে বানালাম, তবে দেখতেও যে এত সুন্দর হবে ধারণা ছিল না। খেতে তো বেশ সুন্দর হয়েছে, তবে যেহেতু আমি বানিয়েছি তাই কিন্তু খেতে আরো বেশি ভালো হয়েছে। যাই হোক, পিঠেগুলো দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর তার সঙ্গে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।